বদমাস চীনের পাশেই এক দ্বীপরাষ্ট্র তাইওয়ান। সেই তাইওয়ানে এবার ভয়ঙ্কর তাণ্ডব, আর তাতেই গোটা দেশ একেবারে ধ্বংসের মুখে পড়েছে। কি হয়েছে জানেন কি? চীনের চোখ রাঙানি, লাল ফৌজের অভিযান। কারণ চীনের পাশেই তাইওয়ান, আর তাইওয়ানের কিছু হলে চীনের নাম তো আসবেই। আসলে না, সেই সব কিছু হয়নি। যেটা হয়েছে, যে কারণে তাইওয়ান ধ্বংসের মুখে পড়েছে, সেটা হলো শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডব। আর সেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড গোটা দেশ। মুষলধারে এত বৃষ্টি হয়েছে যে গোটা দেশ জলের তলায় ভাসছে। যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু জল আর জল। রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি, প্রাইভেট গাড়ি, সবকিছুই জলে ভেসে গেছে। আর তাতে লাখ লাখ মানুষ ঘরছাড়া। ভয়াবহ এই দেশের ঘটনা সামনে আসতেই গোটা বিশ্বে হাহাকার পরিস্থিতি। যে দেশের কথা বলছি সেই দেশটার নাম তাইওয়ান। আর এই তাইওয়ানে গত কয়েকদিনে ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা গিয়েছে বন্যা পরিস্থিতি। এই দেশটি চীনের একেবারে পাশে, আর বহু দিন ধরে চীন এই তাইওয়ানের উপর নজর রেখে চলেছে। বারংবার সেখানে আক্রমণ চালাচ্ছে, আর পারলে দখল করে নিলেই যেন পারে। আর এবার সেখানেই প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হতে বসার জোগাড়। ঘটেছে ভূমিধসের ঘটনাও। বুধবার পর্যন্ত অন্তত 13 জনের মৃত্যু হয়েছে এই বন্যায়। এছাড়া আরো অন্তত 6 লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। এরই মধ্যে আজ সকালে তাইওয়ানের উত্তরে আঘাত হানলো শক্তিশালী ঘূর্ণিঝড় গেইমি। ফিলিপিন্স ছাড়াও ঘূর্ণিঝড় গেইমি আঘাত এনেছে জাপানে। দেশটির ওকিনাওয়া ও ইশিগাকা অঞ্চলে ঝড়ের কারণে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে 250 কিলোমিটার বেগে আঘাত হানে মৌসুমী ঝড়টি। জাপানের ইশিগাকা অঞ্চল থেকে খুব দ্রুত তাইওয়ান প্রণালীর দিকে পৌঁছে গিয়েছে গেইমি। এরই মধ্যে প্রণালীতে অন্তত একজনের মৃত্যু ও 58 জন আহত হয়েছেন। বুধবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা ও আশপাশের বেশ কয়েকটি শহরে শক্তিশালী টাইফুন আছড়ে পড়ে, আর তাতেই বিপর্যস্ত হয়ে পড়ে গোটা দেশ। ভারী বৃষ্টি ও ঝড়ে 12 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া রাস্তাঘাটের পাশাপাশি তলিয়ে গেছে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। সম্ভাব্য ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর। যে দেশের কথা নিয়ে আলোচনা করছিলাম, দেশটি হলো তাইওয়ান। আর তাইওয়ানের নাম আসলেই চীনের নাম আসে, তার কারণ তাইওয়ান কিন্তু চীনের সঙ্গে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে থাকে সবসময়। একটা মিলিটারি এক্সারসাইজ চলে, চীনের নজর সবসময় তাইওয়ানের দিকে থাকে। তাই যে দেশের নাম তাইওয়ানের নাম উঠছে, সেই দেশের সঙ্গে কিন্তু চীনের নামটাও আসে। কারণ চীনের লাল চোখ তাইওয়ানে সব সময় সতর্ক হয়ে থাকে। আর এই দেশে এবার প্রাকৃতিক দুর্যোগ। এই তাইওয়ানে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা গিয়েছে বন্যা পরিস্থিতি। এই দেশটি চীনের একেবারে পাশে, তাই বহুদিন চীন এবং তাইওয়ানের উপর নজর রেখে সতর্কতা চালাচ্ছে, মিলিটারি এক্সারসাইজ চালাচ্ছে, বারংবার সেখানে আক্রমণও চালাচ্ছে, আর পারলে যেন দখল করে নিতেই পারে। আর এবার সেই দেশেই প্রাকৃতিক বিপর্যয় এবং সেই প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হতে বসার জোগাড় এই দেশটি। ভূমিধসের ঘটনাও দেখা গিয়েছে। বুধবার পর্যন্ত অন্তত 13 জনের মৃত্যু হয়েছে এই বন্যায়। এছাড়া আরো অন্তত 6 লাখ মানুষ ঘর ছাড়া হয়েছে। এরই মধ্যে আজ সকালে তাইওয়ানের উত্তরে আঘাত হানলো শক্তিশালী ঘূর্ণিঝড় গেইমি। ফিলিপিন্স ছাড়াও ঘূর্ণিঝড় গেইমি আঘাত এনেছে জাপানে। দেশটির ওকিনাওয়া ও ইশিগাকা অঞ্চলে ঝড়ের কারণে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে 250 কিলোমিটার বেগে আঘাত আনে মৌসুমী ঝড়টি। জাপানের ইশিগাকা অঞ্চল থেকে খুব দ্রুত তাইওয়ান প্রণালীর দিকে পৌঁছে গিয়েছে গিমি। এর মধ্যে প্রণালীতে অন্তত একজনের মৃত্যু ও 58 জন আহত হয়েছেন। বুধবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা ও আশপাশের বেশ কয়েকটি শহরে শক্তিশালী টাইফুন আছড়ে পড়ে, আর তাতেই বিপর্যস্ত হয়ে পড়ে গোটা দেশ। ভারী বৃষ্টি ও ঝড়ে 12 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া রাস্তাঘাটের পাশাপাশি তলিয়ে গিয়েছে ঘরবাড়ি ও নানান গুরুত্বপূর্ণ স্থাপনা। সম্ভাব্য ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর।
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।